জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অথচ যেই নারী পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই নারী জান্নাত তো বহু দূরের কথা, জান্নাতে যেতে 100 বছর লাগবে, এই এরিয়াতে যেতে পারবে না। মুসলিম মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু খেয়াল করবেন। কি করবেন আপনার এই রূপ সৌন্দর্য, কি করবেন আপনার এই চেহারা? ইতিহাস খুঁজেন, বহু বিশ্ব সুন্দরীর চেহারা ঝলসিয়ে গেছে। বার্ধক্যের কারণে, বয়সের ছাপ পড়ে সৌন্দর্য কোথায় উড়ে গেছে তার হিসাব নেই। সৌন্দর্য ধুয়ে ধুয়ে পানি খাবেন? অর্ধনগ্ন হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে, শরীরে অর্ধেক পোশাক পরে সৌন্দর্য প্রদর্শন করে কি করবেন? কোনো লাভ নেই। হ্যাঁ, যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পান, এর চেয়ে বড় সফলতা আর নেই। সবচেয়ে বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি আপনার আমার সমাজের দিকে দেখি, অধিকাংশ নারী অর্ধনগ্ন পোশাক পরে রয়েছে। রাস্তাঘাটে দেখেন, বাজার ঘাটে দেখেন, স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন, অর্ধেক নয় বরং বেশিরভাগ, প্রায় সবাই ইল্লা মাশাআল্লাহ অর্ধনগ্ন পোশাক। একটা নারী কতটুকু খোলা রাখতে পারবে আর কতটুকু ঢেকে রাখতে হবে? একটা নারীর মাথার চাঁদি থেকে নিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে। জরুরি খোলা রাখতে পারে হাতের তালু, পায়ের পাতা এবং প্রয়োজন হলে চেহারা। তারপরেও মুহাদ্দিসগণ বলছেন, এই ফিতনার যুগে, এই বিশৃঙ্খল পরিবেশে মুসলিম নারীদের চেহারা খোলা উচিত নয়, ঢেকে রাখতে হবে। হ্যাঁ, যেটা না খুললেই নয়, যেমন ন্যাশনাল আইডি কার্ড করতে হবে, যেমন জন্ম নিবন্ধন সনদ এর ছবি লাগবে, কিংবা হজ উমরায় যাবেন ছবি তুলতে হবে, বা ইমিগ্রেশন যেখানে মুখ না খুললে মুশকিল চেনা, এইরকম জরুরি হালাত যেগুলো, সেইগুলো চেহারা খোলা উচিত, তাছাড়া উচিত নয়। কে শুনে কার কথা? চেহারা, চেহারা তো মামুলি বিষয়, বুকেই কাপড় নাই, পেট খোলা আছে, পিঠ খোলা আছে, তো শরীরের মূল জায়গা, আকর্ষণীয় জায়গাগুলোই তো খোলা, চেহারা তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, অনেক মুসলিম আধুনিক বোন যারা আধুনিকতাকে আলিঙ্গন করতে চান, আপনারা আমার কথা শুনে ভাববেন যে এই যুগে 2025 সালে এসে এইভাবে নিজেকে ঢেকে রেখে কি চলা যায়? তাহলে মুসলিম বোন, আমি আপনাকে প্রশ্ন করি যে এই হাদিস, এই কোরআন মাজিদের আয়াত কি এই 25 সালে আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণীদের জন্য নাজিল হয়েছে না আপনাদের জন্য? আপনাদের জন্য। এটা বন্য প্রাণীর জন্য না, এটা মানুষের জন্য। 2025 কেন, 2050-এ আরো আপডেট হবে, আরো আধুনিক হবে, আরো মডার্ন হবে। ইসলামের বিধান যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, শরীয়ত, বিধান পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে। পৃথিবী যত আধুনিক হোক, পৃথিবী যত মডার্ন হোক, আলট্রা মডার্ন হোক, আরো কিছু হোক, ইসলামী শরীয়তের বিধান চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। সম্মানিত উপস্থিতি, নারীর পাশাপাশি এক শ্রেণীর পুরুষরাও দায়ী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরেক জায়গায় বলেছেন তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে, জান্নাত হারাম করা হয়েছে। এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ফি ইউকিরু আহলিল খাবাস। দায়ুস হচ্ছে ওই পুরুষ যেই পুরুষ তার অধীনস্থ নারীদের বেপরদায় থাকার সুযোগ দেয়। যে সকল পুরুষ তার অধীনে থাকা নারীকে বেপরদায় থাকার সুযোগ দিয়েছে, এই সকল পুরুষ হলেন কি? দায়ুস। দায়ুস খুঁজতে আপনি ইন্ডিয়ায় যাচ্ছেন, যে হিন্দু রাষ্ট্র মনে হয় দায়ুস সব ইন্ডিয়ায়। দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় যাচ্ছেন, যে মুসলিমদের রাষ্ট্রে সবাই দায়ুস। চীনা, আপনি দায়ুসের কারখানা ফেলে বসে রেখেছেন। আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনার কন্যা যদি বেপরদায় থাকে, আপনার অধীনস্থ নারী, আপনার অধীনে থাকা নারী যদি বেপরদায় চলাফেরা করে, আপনি জানার পরেও যদি কোনো পদক্ষেপ না নেন, সেখান থেকে ফিরানোর সর্বোচ্চ চেষ্টা যদি না করেন, তাকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা যদি আপনার না থাকে, তাহলে আপনি হলেন দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। আপনাকে জান্নাতে দেওয়া হবে না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দায়ুস থেকে বাঁচতে হবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নারী বেপরদায় থাকার কারণে জাহান্নামের ইন্ধন হবে। আর কোটি কোটি পুরুষ অধীনস্থ নারীকে বেপরদার সুযোগ দেওয়ার কারণে জাহান্নামের খড়ি হতে হবে। ভাই আসেন একটু চেঞ্জ হই, আসেন পরিবারটাকে গড়ি, নিজে বাঁচি জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এই কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন। পরিবারকে পর্দার মধ্যে নিয়ে এসে জাহান্নামের আগুন থেকে বাঁচুন। পরিবারকে পর্দার মধ্যে নিয়ে এসে দায়ুস হওয়া থেকে নিজে বাঁচুন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন দ্বিতীয় প্রসঙ্গে। জাহেলিয়াত নিয়ে কথা বলছিলাম। জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ, তার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, বেপর্দা নারীদের পর্দাহীনতা। এইটা হচ্ছে জাহেলিয়াত। ১৫০০ বছর আগের ফেলে দেওয়া জাহেলিয়াতকে মুসলিম নারীরা আবার নিজের ঘরে ঢুকিয়েছে। এই জাহেলিয়াতের কবল থেকে যদি নিজেকে সেভ করতে না পারি, বাঁচাতে না পারি, জাহেলিয়াতের কবল থেকে নিজেকে বের করতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জাহেলিয়াতের কবলে পড়ে রয়েছে মুসলিমরা। তার আর একটা হলো মাদকতা, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার। মদ, মাদকতা, নেশা জাতীয় দ্রব্য খাওয়া, পান করা, এইটাও হচ্ছে জাহেলিয়াতের একটা রূপ। ১৫০০ বছর আগে জাহেলি যুগের মানুষ মদ পান করত, নেশা জাতীয় দ্রব্য খেত। মদ, নেশা জাতীয় দ্রব্য তাদের ফ্যাশনে পরিণত হয়েছিল। ইসলাম নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নাজিল করলেন, সূরা মায়েদার ৯০-৯১ নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন
দ্রব্য থেকে। নেশা জাতীয় দ্রব্য কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্যের পরিচয় দিলেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা মদ বা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে পান করলে মাদকতা আসে, যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয়, সেইটি মদ, এবং সেটি মুসলিমদের জন্য সেবন করা হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস। কুল্লু মুসকিরিন হারাম, সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ বুখারী 7172। মাসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম, বেশি পরিমাণে খেলে নেশায় আসক্ত হয়, তাহলে অল্প পরিমাণ খাওয়া হারাম। যেই জিনিস অধিক পরিমাণ খেলে নেশা হয়, অধিক পরিমাণ খেলে নেশার উদ্রেক হয়, তার অল্প পরিমাণও হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই জিনিস খেলে পান করলে মানুষ নেশায় আসক্ত হয়, বেশি করে খেলে নেশায় আসক্ত হয়, এই সকল অল্প খাওয়া, বেশি খাওয়া, সেবন করা, এগুলো কি হারাম। স্পষ্ট, কোনো অস্পষ্টতা রয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনায় আসে, বিড়ি খেলে নেশা হয় না হয় না? তাহলে বিড়ি খাওয়া কি? জর্দা খেলে নেশা হয় না হয় না? জর্দা খাওয়া কি? গুল খেলে নেশা হয় না হয় না? গুল খাওয়া কি? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, গাঁজা, এগুলো নেশা হয় না হয় না? খাওয়া কি হারাম? সন্দেহ আছে? জি না। এত জঘন্য অপরাধ এগুলো, সীমাহীন, হিসাবের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বললেন নেশা জাতীয় দ্রব্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বললেন নেশা জাতীয় দ্রব্য থেকে, কারণ এগুলো কোনো মুসলিমের খাবার হতে পারে না। নাসাইর 6565 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচো, কেননা নেশা জাতীয় দ্রব্য হলো যত খাবাইস, খবিসা কাজ রয়েছে, এই খবিসা কাজগুলোর মা, সূতিকাগার, প্রজনন কেন্দ্র হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাশরিবিল খামর, নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচো, নেশা জাতীয় দ্রব্য সেবন করো না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, কেননা যত ফাহেসা কাজ রয়েছে, ফাহেসা কাজের মাথা, রাস, হেড অফিস হলো নেশা। যে হাদিস পাওয়া যাবে মুসনাদে আহমদের মধ্যে 22128 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাশরাবান্না খামরান, খবরদার নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা পাপের জগতে প্রবেশের চাবি হলো নেশা করা। মিফতাহ, পাপের জগৎ তালা মারা আছে, পাপের জগৎ লক করা আছে তালা দিয়ে। এই পাপের জগতে প্রবেশ করতে হলে চাবি লাগবে, তালা খুলতে হবে। এই যে তালা খুলতে যে চাবিটা লাগে, চাবিটার নাম হলো কি? নেশা। সম্মানিত উপস্থিতি, একজন নেশাখোর কতজন ক্ষতি করে, কত রকম পাপের মধ্যে জড়ায়, তা হিসাবের বাহিরে। একজন নেশা নিজে ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করে। কোন নেশাখোর একান্তে জিজ্ঞাসা করেন তো তার স্ত্রী তার প্রতি সন্তুষ্ট কিনা এই নেশাতে? কেউ বলবে না। হ্যাঁ, কৌশলে যদি
ওই গাঁজাখোর বিড়িখোর যদি স্ত্রীকেও বিড়ি খাওয়া শিখিয়ে ফেলতে পারে তাহলে খুশি থাকবে। বুঝতে পারেননি? কোন জর্দাখোরের উপরে তার স্ত্রী খুশি থাকে না। একান্তে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, কৌশলে যদি স্ত্রীকেও জর্দাখোর বানিয়ে ফেলতে পারে তাহলে তো খুশি হবে। দুই হারামখোর এক জায়গায় জমা হয়েছে। জর্দা খাওয়া হারাম না? যে হারাম খাইতে সে কি হারামখোর, যে হারাম খায় সে কি? দুই হারামখোর একই বিছানায় জমা হয়েছে, সন্তুষ্ট থাকবে না? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে নেশা জাতীয় দ্রব্য নিজে ক্ষতি করে, অন্যের ক্ষতি ডেকে নিয়ে আসে, নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যের ক্ষতি করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদমিনু খামরিন কাবেদে ওয়াসারিন, নেশা জাতীয় দ্রব্য খেলে পান করলে মূর্তি পূজা করার মতো অপরাধ হয়। মূর্তি পূজা করা যে মানের পাপ, নেশা করা ওই মানের পাপ। 3376 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, হাদিস সহিহ। নেশা করা কোন মানের পাপ বলেন তো? মূর্তি পূজা করার মতো পাপ। আল জামে আস-সাগীর, এরপর সহিহুল জামে, এর মধ্যে একটা হাদিস শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান সনদে নিয়ে এসেছেন। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারিবুল খামরে কাআবিদুল ওয়াসান, যারা নেশা করে তারা মূর্তি পূজা করার মতো অপরাধ করে। ওয়াশারিবুল খামরে কাআবিদিল লাত ওয়াল উজ্জা, যারা খামর নেশা মদ পান করে তারা যেন লাত উজ্জার বান্দা, আল্লাহর বান্দা নয়। নাউজুবিল্লাহি মিন জালিক। চিন্তা করতে পারেন এটা কোন মানের পাপ, কোন ধরনের অপরাধ? যারা নেশা করে এদের লজ্জা শরম নেই, হায়া শরম লজ্জা কিচ্ছু নেই। নেশা করে এই ব্যক্তিদের লজ্জা শরম নেই, হিতাহিত জ্ঞান নেই। কথার কথা, আপনার ব্রাশ করতে ভুলে গেছেন 2 দিন, বা কাজের ব্যস্ততায় ব্রাশ করা হয়নি, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে, আপনি একজনের সাথে গল্প করছেন আর মুখ থেকে একটু দুর্গন্ধ বের হচ্ছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে লজ্জায় আপনি সরে যাবেন না? সরবে না? সরবে না? লজ্জায় সরে গিয়ে দ্রুত ব্রাশ করবে, মেশক করবে, করবে না? বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, এদের মুখ থেকে বাথরুমের মতো গন্ধ আসলেও তারা লজ্জা করে না। লজ্জা শরম কিছুই নেই। আছে অনেক ভদ্র লজ্জাশীল, মানে নির্লজ্জ, ভদ্র নির্লজ্জ, ভদ্র বেহায়া। ভদ্র বেহায়া চিনেন? ভদ্র বেহায়া, উচ্চ শিক্ষিত বিড়িখোর আপনার সামনে বিড়ি টানবে আর বলবে, বেয়াদবি মাফ করবেন, একটু বদঅভ্যাস আছে। নেই? আপনার সামনে বিড়ি টানছে আবার বলছে কি, বেয়াদবি মাফ করবেন। বেউকুফ, তুমি জানোই যে এটা বেয়াদবি, তাহলে তুমি করো কেন? তো ভদ্র বেহায়া না এগুলো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা 3, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাদের কৃতকর্মের কারণে নিচে নামাতে নামাতে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছি। কে বললেন? আল্লাহ বললেন। সারা পৃথিবীর যত উন্নত মানের খাবার কাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? মানুষের জন্য। কল্পনা করতে পারবেন এক একটা খাবারের প্রক্রিয়া। একটা গাভী কাঁচা ঘাস খায়, একটা গাভী শুকনা খড় খায়। খড় বিচালি কি বলেন এগুলোকে? খ্যার। শুকনা খ্যার, এই খ্যার খায় না? এই খ্যার খায়, কাঁচা ঘাস খায়, এই খ্যার। অনেক সময় কাঁচা ঘাস একটা গাভী পায় না,
এই শুকনা খ্যার খেয়ে সকালবেলা ফ্রেশ 1 কেজি দুধ দেয়। কি খেয়ে? এই খ্যার খেয়ে। খ্যার খাচ্ছে, পানি খাচ্ছে, সকালে ফ্রেশ দুধ। পৃথিবীতে যত খাদ্য রয়েছে তার মধ্যে আদর্শ খাদ্য বলা হয়েছে কাকে? দুধকে। দেখেন, একটা শিশু জন্মগ্রহণ করার পরে 2 বছর পর্যন্ত কোনো খাবার খায় না, স্রেফ কি খাচ্ছে? মায়ের দুধ। মানে 2 বছর পর্যন্ত কেবলমাত্র মার বুকের দুধ খেয়ে একটা শিশু বেঁচে আছে। শরীরে কোনো প্রোটিনের অভাব নেই, কোনো প্রোটিনের অভাব নেই। মানে একটা মানুষের শরীরে যত ধরনের প্রোটিন, যত ধরনের উপাদান দরকার সবগুলো আল্লাহ রেখে দিয়েছেন কিসের মধ্যে? দুধের মধ্যে। মায়ের স্তন পান করে, কোনো খাবার নেই। বিজ্ঞান বলছে একটা মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্রেফ দুধ খায়, আর কিচ্ছু না, স্রেফ দুধ খাচ্ছে, মায়ের দুধ খেয়েছে, তারপর থেকে গাভীর দুধ খাচ্ছে, আর কিচ্ছু খায়নি, তাহলে তার কোনো প্রোটিনের অভাব পড়বে না, কোনো প্রোটিনের অভাব পড়বে না। এটাকে আদর্শ খাদ্য বলা হয়েছে। বিজ্ঞানে তো অনেক উন্নতি হয়েছে, কল্পনার বাহিরে। 90-এর দশকে যখন মোবাইল আসলো, প্রথম রাজশাহীতে মোবাইল দেখলাম, তখন আশ্চর্য হলাম। টেলিফোনের সাথে পরিচিত ছিলাম। জরুরি, আমরা আমাদের ছাত্র জীবনে জরুরি কোনো সংবাদ দেওয়া প্রয়োজন হলে বাড়িতে চিঠি লিখতাম। আমার নিজের কথা বলছি, আমাদের বন্ধুদের কথা বলছি। কোনো সংবাদ পৌঁছানো দরকার, বাড়িতে চিঠি লিখতাম। যদি মনে হতো যে দ্রুত সংবাদটা পৌঁছতে হবে, তাহলে চিঠিটা রেজিস্ট্রারি ডাকে দিতাম। তারপরে তার চেয়ে আপডেট যদি জরুরি কিছু হয়, তাহলে যেতাম ফোন, টেলিফোনে সংবাদ পৌঁছাতে। টেলিফোন মানে কি? থানা শহরে বা ইউনিয়নে খুব কম, সাধারণত থানা শহরে টেলিফোন এক্সচেঞ্জ আছে। ওখানে সংবাদ দিলে থানা শহরে বাড়ির থেকে আসতে হবে, তারপরে টেলিফোনে কথা হবে। অত সহজ ছিল না। প্রথম যখন 90-এর দশকে এসে মোবাইল দেখলাম, তখন আশ্চর্য হলাম যে কি একটা যন্ত্র, কোনো তার নেই, কিছু নেই, অথচ কথা হয়। তখনকার মোবাইলগুলো একটু বড় ছিল, আর এখানে একটা এন্টিনিয়ার ছোট্ট করে একটা লাঠির মতো থাকে। এটা কি একটা আবিষ্কার হলো, যন্ত্র, তার নেই, কথা হচ্ছে। তখন এক সময় গল্প শুনলাম যে আপডেট আর এক প্রকারের মোবাইল আসছে, যেই মোবাইলে কথাও হবে, দেখাও যাবে। ভিডিও কল, তখন তার বুঝতাম না কিসের ভিডিও কল, কথাও হবে, দেখাও যাবে। মোবাইল চলে আসলো, কথাও হয়, একেবারে লাইভ দেখাও যায়, একদম লাইভ দেখা যায় কি করছে সে। আসেনি? বিজ্ঞানের এত আবিষ্কার হয়েছে। ছেলে আছে কানাডায়, মা আছে দিনাজপুরে, দিনাজপুর থেকে কথা বলছে কানাডার ছেলেকে দেখে দেখে। হচ্ছে না? ও বিজ্ঞানীরা, তোমরা এত আবিষ্কার করতে পেরেছো, কাঁচা খ্যার খেয়ে, শুকনা খ্যার খেয়ে গাভী 1 কেজি দুধ দেয়। তোমরা শুকনায় 1 মণ খ্যার থেকে 1 কেজি দুধ বের করো, দেখে তুমি কেমন পারদর্শী হয়েছ। আমার রব পারেন, এটা আল্লাহ পারেন, দেখিয়ে দিয়েছেন। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের জন্য। একটা মুরগির পেটে প্রোটিন সমৃদ্ধ ডিম ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য। চৈত্রের দাবদাহে মাটি ফেটে চৌচির হয়ে যায়, নদীর তলদেশ শুকিয়ে যায়, পুকুর পুষ্কুনিতে পানি নেই, চৈত্রের খরতাপে শুকিয়ে খাঁ করে। সেই সময় মাটি থেকে 100 ফুট উপরে ডাবের গাছে ডাবের পানি কিন্তু শুকায়নি, একেবারে তরুতাজা, সুপেয় পানির ব্যবস্থা মাটি থেকে 100 ফুট উপরে ডাবের মধ্যে রেখেছেন। অথচ মাটিতে নদী শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে, ডাবে মিষ্টি পানি রেখে দিয়েছেন। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। গরু ছাগলের জন্য ব্যবস্থা করেছেন, কার জন্য করেছেন?
মানুষের জন্য, মানুষের জন্য করেছেন। আপেল, কমলা, বেদানা, কিশমিশ, খেজুর, কত কি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা ফল আশ্চর্য রকমের ফল, দেশি বিদেশি, এত কিছু মানুষের জন্য করেছেন। মানুষ এগুলোতে তৃপ্তি পায়নি। তৃপ্তি পায় কিসে? বিড়ি, সিগারেট, জর্দা। কুত্তাতেও খায় না এগুলো, কুত্তাতেও খায় না। বলে গেলাম মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যেই জর্দা দিয়ে আপনি পান চাবান, এই জর্দা একটা পিরিচে রেখে কুত্তাকে যদি খাওয়াতে পারেন তাহলে আমাকে বলিয়েন। দিয়ে দেন একটা পিরিচের মধ্যে, হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ, ভেড়া তো খাবে না, তো খাওয়ার প্রশ্ন আসে না। একেবারে নিকৃষ্ট প্রাণী যাকে চিনি, কুত্তা। কুত্তার মুখের সামনে এক কোটা জর্দা রেখে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখেন কুত্তাই খাবে কিনা, দেখেন খাবে না কুত্তাই। আরো নিচে নামেন, কুকুরের চার একটা প্রাণী আছে নিচে, কি বলেন তো? শুয়োর নাকি শুকুর, খিনজির। দিয়ে দেন, শুকুর যদি খাই এই জর্দা, গুল, বিড়ি ভেঙে বিড়ির মধ্যে যে তামাক আছে, বিড়ির ভিতরে যে মশলা আছে, এগুলো রেখে দেন। কুকুর, শুয়োরে যদি খাই তাহলে কথা বলিয়ে দেন। যে জিনিস কুত্তা দেখায় না, মানুষ খায় কি করে? হিতাহিত জ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান তাকওয়িম, মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে নিপুণ সৃষ্টি পৃথিবীতে দ্বিতীয়টি আর